المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بخميس مشيط. বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিম ভাই সকল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক দাওয়া সেন্টার খামিস মশাইদ সৌদি আরবের পক্ষ থেকে আপনাদের জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আপনাদের সামনে পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন অত্র অফিসের বাংলা বিভাগের দায়ী শেখ আব্দুল হামিদ বিন সিদ্দিক হুসাইন সালাফি হাফিজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। যাবতীয় শুকর আল্লাহ পাকের জন্য, যার বিশেষ মেহেরবানিতে আমরা কিছু সময় সাপ্তাহিক দর্শে উপস্থিত হতে পারলাম। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, আমরা ধারাবাহিক সালাতের বিষয়ে আলোচনা করছি। আজকে খুব সংক্ষেপে আমরা একটি বিষয় আলোচনা করব, সেটি হলো মা ইয়াজুজু ফি সালাত। নামাজে কোন কোন কাজ করা জায়েজ। নামাজ এমন একটি ইবাদত যেখানে কাজ করা নিষেধ, কিন্তু কিছু কাজ আছে যেগুলি নামাজে করলে আপনার নামাজ নষ্ট হবে না। সে ধরনের কয়েকটি আমরা বিষয়ে আলোচনা করব আজকে ইনশাআল্লাহ তাআলা। প্রথমত জানা দরকার, আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক চলতে হবে। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলি মাফ করবেন, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল এবং দয়াশীল। এই আয়াতে আমরা যেটা বুঝতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করলে আল্লাহ ভালোবাসবেন। তো নামাজের মধ্যে আমরা অনেক বিষয় আলহামদুলিল্লাহ আলোচনা করেছি ইতিপূর্বে। নামাজের শর্ত, নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নাত, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। আজকে আমরা যেটা আলোচনা যে মা ইয়াজুজু ফিস সালাত, নামাজে যেসব কার্যাবলী করা বৈধ জায়েজ, সেই মাসলা মাসাইলগুলি আজকে আমরা সংক্ষেপে আলোচনা করব। আসুন আমরা ধারাবাহিকভাবে আলোচনা করা শুরু করি। প্রথমে নামাজ পড়তে হলে অবশ্যই খুশু খুজুর সঙ্গে ভীত সন্ত্রস্ত অবস্থায় নামাজ পড়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা মুমিন ঈমানদার তারা সফলতা পেয়েছে যারা তাদের নামাজে খাশিঈন অর্থাৎ ভীত সন্ত্রস্ত থাকে। আল্লাহ রাব্বুল আলামিনকে কি করে? ভয় করে। তো নামাজে ভয় করে ক্রন্দন করা, নামাজ যদি আপনার কান্না আসে জায়েজ। নামাজে কাঁদা কি জায়েজ? যেমন হাওয়াশি, যে এখানকার শেখ হাওয়াশি মাশাআল্লাহ মাঝে মধ্যে কিরাত পড়তে পড়তে কেঁদে ফেলেন। অনেক ইমামগণ আছেন মাশাআল্লাহ। কারণ আপনি যদি অর্থটা ভালো করে বোঝেন তাহলে কিন্তু আপনার এটাতে হৃদয় থেকে মানে মর্মস্পর্শী ভাবে আপনার হৃদয় থেকে কান্না আসতে পারে। এটা রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। যেমন একটা হাদিস আমরা জানতে পারি, عن عبد الله بن الشخير رضي الله عنه قال رأيت النبي صلى الله عليه وسلم يصلي وفي صدره أزيز كأزيز المرجل من البكاء رواه أبو داود والنسائي وأحمد। আব্দুল্লাহ ইবনে শিখীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে দেখেছি, তখন তার সিনার মধ্যে, বক্ষের মধ্যে ক্রন্দনের এমন একটা আওয়াজ আসতো যে জাতা পেশলে যেমন কারণ শব্দ হয়, হ্যাঁ, এরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা থেকে, হ্যাঁ, তার কান্নার কারণে, ক্রন্দনের কারণে জাতা পেশার মতো তার সদর থেকে, মুখ থেকে শব্দ বের হচ্ছিল। কথা বুঝলেন? মানে খুব করে কাছে মানে কান্না জড়িত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে ছিল। তাহলে হাদিস থেকে আমরা প্রমাণ হলো, হাদিসটি ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন, ইমাম আহমদ এবং নাসাঈতে বর্ণিত রয়েছে। আচ্ছা, নামাজ পড়ার অবস্থায় কোনো লোক যদি মনে করেন আপনি নামাজ পড়তেছেন অসুস্থতার কারণে, আপনি দাঁড়ায় ভালো করে দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন না, এই জন্য চেয়ারে বসে নামাজ পড়া অথবা কোনো একটা লাঠিতে ভর করে নামাজ পড়া, এটাও এক ধরনের কাজ। এই কাজটা করা কি জায়েজ। যেমন একটা হাদিস শুনেন, আন উম্মে কাইস বিনত মুহসিন রাদিয়াল্লাহু আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لما أسرنا وحمل اللحم اتخذ عمودا في مصلاه يعتمد عليه رواه أبو داود। হযরত উম্মে কাইস বিনতে মেহসান রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন একটু বেড়ে গেল এবং শরীরে যখন একটু মাংস হলো, অর্থাৎ একটু মোটা হলেন, হ্যাঁ, এরকম অবস্থায় যখন শরীর ভারী হলো, তার বয়স বেশি হয়ে গেল, তখন তিনি নামাজের স্থানে একটা লাঠি রাখতেন। কি রাখতেন? লাঠি। হ্যাঁ, এবং ইয়াতামিদু আলাই, নামাজ পড়ার সময় কখনো কখনো তার উপর কি দিতেন? ভর দিতেন। হ্যাঁ, যদি চেয়ারে বসেন জায়েজ। হ্যাঁ, প্রথমে মনে করেন দাঁড়িয়ে, এরপরে চেয়ারে বসে আপনি পড়তেছেন, এরকম চেয়ার থেকে রুকু করলেন, জায়েজ, কোনো সমস্যা নেই। কথা বললেন? তারপর অথবা আপনি চেয়ার নাই, একটা লাঠি দিয়ে আপনি ভর করে দাঁড়ালেন, জায়েজ। এটা ইমাম আবু দাউদ হাদিসটি বর্ণনা করেছেন। তাহলে আমরা বুঝলাম কি, নামাজে যদি কারো কোনো কষ্ট হয় দাঁড়িয়ে পড়তে, ভর করে অথবা চেয়ারে বসে নামাজ পড়া কি আছে? আচ্ছা, নামাজের মধ্যে আপনি নামাজ পড়তেছেন, কোনো বিষয়, কোনো বিষধর সাপ বা বিচ্ছু আপনাকে যদি কষ্ট দেয়, হ্যাঁ, আসতেছে সামনে, তাহলে নামাজ ছেড়ে দিয়ে তাকে মারা জায়েজ। এরপরে আপনি নামাজে দাঁড়িয়ে, যেমন একটা হাদিস শুনেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اقتل الأسودين في الصلاة الحية والأقرب رواه أحمد وأبو داود। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের মধ্যে সাপ এবং বিচ্ছুকে তোমরা মারতে পারবে। উকতুলু, তোমরা হত্যা করো, মারো, আল আসওয়াদাইন, দুইটি কালো বিষাক্ত জিনিস, বিশেষ করে কি সাপ এবং বিচ্ছু, যদি আপনার নামাজে আসতেছে, আপনি নামাজ পড়া অবস্থায় তাকে কি মারতে পারবেন এবং এরপরে নামাজে দেখবেন। এটা হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফে এবং ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। নামাজ পড়া প্রথম থেকে শুরু করবে, ওখান থেকে না, ওখান থেকেই শুরু করবে। নামাজ পড়া অবস্থায় নামাজ পড়তেছেন, দেখেন একটা সাপ, ওখানে আপনি মার দিয়ে আবার হয়তো দূরে চলে গেল বা ওখানে ঘরের অন্য কোনো একটা মারলো, আবার এসে দাঁড়ায়, হ্যাঁ, জায়গাস্থান কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। নামাজ পড়ারত অবস্থায় আপনি মেরে আসতে পারবেন, হয়তো আপনার সামনে গেলে একটু মার দিয়ে চলে আসবেন, কথা বললেন না, জায়েজ। তাহলে দ্বিতীয়বার আর নামাজ এমন করে পড়তে হবে না। তবে হ্যাঁ, যদি একে আপনি কথাবার্তা বললেন, কথা বললে তো নামাজ কি বন্ধ হয়ে গেল, আপনি নামাজ ছেড়ে দিয়ে কথাবার্তা বললেন, এই যে এই হয় লাঠি আনো, তাহলে কি আবার আপনাকে নামাজ শুরু করতে হবে। কিন্তু এখানে বলা হচ্ছে যে আপনি নামাজ পড়তেছেন, দেখেন একটা সাপ, ওখানে একটু কোনো কিছু দিয়ে ডাক দিয়ে আবার যদি নামাজে দাঁড়ান, কোনো আপনার কি নেই, সাউন্ড দিতে কথা বলেন, মানে আপনি নিজেই মেরে আপনি নামাজে আবার কি যথাস্থানে ফিরে আসবেন। আচ্ছা, আরেকটা হাদিস যে নামাজ পড়ারত অবস্থায় অনেক মানুষ একটা ভুল কাজ করতে দেখা যায়, মানে
সিজদার জায়গায় হ্যাঁ বারবার ফু দেয়, এমন করে কি ঝাড়া দেয়, এটা কিন্তু ঠিক না। হ্যাঁ, যদি আপনার খুব প্রয়োজন হয় তাহলে এটা একবার করা যেতে পারে। কয়বার? একবার। যদি মনে করেন সরানোর দরকার হয়, খুব বেশি মানে ময়লা বা আপনার কপালের মধ্যে এই ইটটা লেগে ফুটে হয়ে যাবে, এমন অবস্থা যদি হয় তাহলে আপনি একবার সরাই দিতে পারেন। যেমন একটা হাদিস শোনেন, عن مقيت عن معيقيب رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم في الرجل الذي يسبي التراب حيث يسجد قال إن كنت فاعلا فواحدا متفق عليه। মুআইকিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এক ব্যক্তি নামাজের মধ্যে সিজদার জায়গা থেকে হ্যাঁ মাটি সরিয়ে তার সমান করতেছিল, মাটি বারবার সরিয়ে কি করতেছিল? এরকম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বললেন যে ইন কুনতা ফাআইলান, যদি করার প্রয়োজনই হয় তো ওয়াহিদা, তাহলে একবার করো। কয়বার? একবার। কিন্তু বারবার ফু দেবেন আপনি, হ্যাঁ? আর সিজদার জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টি নিক্ষেপ হয়, আল্লাহর রহমত সেখানে নাযিল হয়, আপনি রহমতটা কি অপসারণ করে দিতেছেন? এটা ঠিক না, কথা বলেন না। যদি খুব প্রয়োজন হয় তাহলে মাত্র কয়বার? একবার এই কাজ করা যাবে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে বর্ণিত হয়েছে। নামাজের মধ্যে আরেকটি কাজ যেটা আমাদের দেশে একটা ভুল করে থাকেন মানুষ, নামাজে ইমাম সাহেবের যদি ভুল হয় তাহলে মুক্তাদিগণ বলবেন সুবহানাল্লাহ, পুরুষ। আর মহিলারা যদি থাকেন পেছনে জামাতে, যদি বুঝতেছেন ভুল তাহলে তারা হাতের মধ্যে তালি দিবেন। কিন্তু আমাদের দেশে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার কোনো হাদিস নেই। হাদিস হলো সুবহানাল্লাহ বলা। দেখেন হাদিস শুনেন। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আত-তাসবিহু লির-রিজাল ওয়াত-তাসফীকু লিন-নিসা। আত-তাসবিহ মানে সুবহানাল্লাহ বলা, এটা পুরুষদের জন্য, অর্থাৎ পুরুষরা সুবহানাল্লাহ বলবে। ওয়াত-তাসফীকু লিন-নিসা, আর মহিলারা হাতের মধ্যে তালি দেবে। কি দেবে? হাতে এরকম করে একবার করে এরকম করে তালি দেবে। তাতে ইমাম সাহেবের একটু খেয়াল করতে হবে যে আমার একটা কি হয়েছে। তাহলে এখানে বোঝা গেল, এখানে আরো একটা জিনিস বোঝা গেল, নারী পুরুষ জামাতে নামাজ পড়তে, তবে নারীদের জামাত হবে পেছনে আর পুরুষের জামাত কি এক কাতারে থাকতে না, না একই কাতারে নারী পুরুষ নয়। শুধু আমাদের দেশে অনেকে মনে করেন যে মহিলারা নামাজ পড়তে মসজিদে যেতে পারবে না, না এটা ভুল কথা। মসজিদে মহিলারা নামাজ পড়বে, মক্কা শরীফে, মক্কা মুআজ্জামায় দেখবেন যে অনেক সময় আপনি খুব ভিড়ে এমন অবস্থায় পড়ে গেছেন যে আর কোনো জায়গা নেই, তাহলে ওই আপনি ওই নারীর পাশে একটা জায়গা পেয়েছেন, ওখানে আপনি দাঁড়িয়ে যাবেন। কারণ এখানে আল্লাহ রাব্বুল আলামিন এটা জায়েজ করেছেন, কোনো সমস্যা নেই। কথা বলেন না? মক্কা এবং মদিনায় তারপরে আলহামদুলিল্লাহ মদিনার মধ্যে স্পেশাল আলাদা জায়গা আছে। কথা বলেন না? মক্কাতেও আলাদা জায়গা আছে মহিলাদের। তারপরে যদি এমন অবস্থা সিচুয়েশন হয়ে যায় যে আপনি আপনার স্ত্রী আপনার সাথে না থাকলে হারিয়ে যাবে বা ইত্যাদি, তাহলে এমন জায়গা আপনি পড়তে পারবেন। সেক্ষেত্রে ইমাম সাহেবের ভুল হলো, মহিলারা কি দেবে? তালি দেবে, মুখ দিয়ে বলবে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কারা বলবে? আচ্ছা, এটা বুখারী মুসলিম শরীফের হাদিস। নামাজ পড়তেছেন, এমন সময় আপনার একটা ছোট বাচ্চা কাঁদতেছে অথবা আপনার সাথে কাছে আসলো, আপনি কি তাকে কোলে নিতে পারবেন? নামাজ পড়তেছেন, অবশ্যই হ্যাঁ পারবেন। নামাজ পড়ারত অবস্থায় কোলে নিতে পারবেন বাচ্চারে, রুকু করার সময় রাখতে পারবেন, রুকুতে দাঁড়ানোর সময় আবার নিতে পারবেন, জায়েজ। যেমন একটা হাদিস শুনেন, عن أبي قتادة رضي الله عنه قال رأيت النبي صلى الله عليه وسلم يؤم الناس وأمامة بنت أبي العاص على عاتقه فإذا ركع وضعها وإذا رفع من السجود أعادها متفق عليه.
হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাঁধের উপরে আবুল আস তার মেয়ে বা তার নাম হলো উমামাকে কাঁধে নিয়ে ইমামতি করতে দেখেছি। মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমামতি করতেন কাঁধে রাখতেন কি একটা বাচ্চা, হ্যাঁ সব সময় নয়, কিন্তু ওই যে উমামা বিন আবুল আসের মেয়ে উমামা তাকে তিনি কাঁধে নিয়ে নামাজ পড়ছিলেন। বলতেছেন ফাইজা যখন রাকা আল্লাহ নবী রুকু করতেন ওয়াদাআ তাকে ঘাট থেকে নামিয়ে দিতেন, কারণ রুকু করার সময় পড়ে যেতে পারে বাচ্চা, তাই না? ঘাট থেকে নামিয়ে নিচে রাখতেন। ওয়াইজা রাফাআ মিনাস সুজুদ এরপরে যখন সিজদা দিয়ে আবার উঠতেন হ্যাঁ আ'আদা আবার তাকে কোলে নিয়ে যেতেন বা ঘাড়ে নিতেন। কথা বুঝলেন? এটা সচরাচর করা যাবে না, কিন্তু কেউ যদি করে এমন অবস্থা হয় তাহলে জায়েজ, কোনো সমস্যা নেই। এখানে প্রসঙ্গত আরো একটা জিনিস দেখবেন, অনেক মা বোনেরা বাচ্চা এমন কাঁদে নামাজ পড়তে পারে না, বাচ্চা মাস সারা বাচ্চা কিছু বুঝে না, তাহলে মুসাল্লার ওখানে রেখে নামাজ পড়বে, অসুবিধা নেই। যদি একটু কাঁদিয়ে করে নিতে পারবে, অসুবিধা নেই, ঠিক আছে না? আচ্ছা, নিয়ে আবার ওখানে বাচ্চা যদি মায়ের পাশে থাকে তখন কি হতো? কাঁদবে না। আচ্ছা, তাহলে এটা একটা কাজ, এই কাজটা করা কি আছে? কোথায়? নামাজে। আচ্ছা আচ্ছা, এই হাদিসটিও বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত রয়েছে। নামাজ পড়া মানে নামাজ পড়ারত অবস্থায় অনেক মানুষের অনেক চিন্তা এসে যায়, অনেক কি চিন্তা এসে যায়। আপনার কি নামাজ বাতিল হবে? না, না, নামাজ বাতিল হবে না। দেখবেন অনেক সময় মানুষ নামাজ পড়তে গেলে আরে দেশে টাকা দিলাম না, এই করলাম না, সেই করলাম না, অনেক চিন্তা আসে, আসে কি আসে না? আসে। তো এরকম চিন্তা আসলে আপনার নামাজ বাতিল হবে কি? জি না, নামাজ বাতিল হবে না। তবে দুটি কাজ আছে, আমরা পরে বলবো। তবে নামাজে যে চিন্তা আসলে নামাজ বাতিল হয় না তার প্রমাণটা শোনেন। যেমন উকবা বিন আল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি একদিন সাল্লাইতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আসর, আমি একদিন আল্লাহর নবীর সঙ্গে আসরের নামাজ আদায় করলাম। ফালাম্মা সাল্লাম, আল্লাহর নবী যখন নামাজের সালাম ফিরালেন, কামা সারিআন, খুব তাড়াতাড়ি দাঁড়ালেন। ওয়া দাখালা আলা বা'দ নিসাই, তারপর তার কোনো এক স্ত্রীর কাছে গেলেন। সুম্মা খারাজা, আবার স্ত্রীদের কাছ থেকে বের হয়ে আসলেন। ওয়া রাআ মা ফি উজুহিল কওম মিন তাআজ্জুবিহিম লিসুরআতি, এসে দেখলেন যে সাহাবায়ে কেরামরা মনে হয় যে আশ্চর্য হয়ে গেছে আল্লাহর নবীর এই তাড়াহুড়া দেখে, যে কি ব্যাপার, আল্লাহর নবী এরকম করেন না? নামাজের সালাম বেরিয়ে তাড়াতাড়ি বাড়িতে গেলেন, আবার কিছুক্ষণ পরে আসলেন। সাহাবায়ে কেরাম কি হলেন? আশ্চর্য নিতে হবে। তখন ফাকাল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, যাকারতু ওয়া আনা ফিস সালাত তিবরান, আমি নামাজ পড়ারত অবস্থায় আমার একটা জিনিসের কথা মনে হয়েছে। সেই জিনিসটা কি? তিবরান মানে স্বর্ণের একটা খণ্ড, স্মরণের একটা খণ্ড আমার ঘরে আছে। এই কথাটা স্মরণ হয়েছে কোথায়? নামাজের সময় আমার এই কথাটা স্মরণ হয়েছে যে তিবরান ইনদানা, যে আমাদের কাছে একটা এরকম স্মরণের খণ্ড আছে। ফাকারাহতু আইয়ামসি আও ইয়াবিত ইনদানা, আমি অপছন্দ করলাম যে এটা বিকেল হওয়া পর্যন্ত অথবা রাত্রি পর্যন্ত আমার এখানে থাক, রাত্রি অতিবাহিত হোক, এটা আমি অপছন্দ করছিলাম। এজন্য আমি তাড়াতাড়ি বাড়িতে যেয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারতু বলতেছেন, আমারতু বিকিসমাতি, আমি ঘরে যে এটা বন্টন করে দিতে বললাম। বলেন সুবহানাল্লাহ। আমাদের বাড়িতে এখন কত স্বর্ণ। সেদিন এক ফ্যামিলির ওখানে একজন বলল যে ওদের কতগুলি প্রায় 90 ভরি স্বর্ণ ঘরে আছে। বাড়ি ডাকাতি হলে আউট হয়ে যায়, মানে আউট হয়। কথা বলুন, অনেকের এরকম আছে, তারা 10 ভরি 20 ভরি, হ্যাঁ, অনেকের অনেক স্বর্ণ। আমরা এগুলো কিন্তু
কিছুই মনে করি না, তাই না? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিল? একখণ্ড সম্পদের টুকরা ছিল। এই জন্য তিনি বললেন যে না, আমি পছন্দ করি যাকে এটা বন্ধ করে দাও, থাকলে কি করবে? আল্লাহ নবীর এই খেয়ালটা হয়েছিল কোথায়? নামাজে। তা নামাজে এজন্য কি নামাজটা দুইবার পড়েছেন? জি না, নামাজ ওটা ঠিক আছে। তাই এই জন্য নামাজে কিছু যদি খেয়াল হয় তাহলে নামাজ বাতিল আপনার হবে না, হতে পারে। কারণ শয়তান আছে, সে শয়তান মানুষকে নামাজের মধ্যে এরকম অনেক কিছু খেয়াল ঝুঁকিয়ে দেয়। হ্যাঁ, যেমন আরেকটা হাদিস আমরা শুনতে পারি, নামাজের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিলে এজন্য আল্লাহর কাছ থেকে পানাহ চাওয়া জায়েজ এবং বাম দিকে থুতু ফেলা। যেমন একটা হাদিস শুনেন, ওসমান বিন আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, ইন্না শাইতান, নিশ্চয় শয়তান, قد حال بيني وبين صلاتي وقراءتي يلبسها علي। বলেন হে আল্লাহর নবী, আমার এবং নামাজের মাঝে শয়তান এসে আমার ওলটপালট করে দেয়। হ্যাঁ, আমার কিরাত পড়তে, আমার নামাজ পড়তে সে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, মানে বিভিন্ন ধরনের কল্পনা আমার মধ্যে জাগরিত হয়, ওঠে। আমি কি করতে পারি? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকা শাইতান ইউকালু লাহু খিনজাব। বলতেছে একটা শয়তান যেটা নামাজের জন্যই নির্দিষ্ট করা হয়েছে। মানুষ নামাজ পড়লেই যখন আল্লাহ আকবার আবার শুরু করো তখন এসে বলে উজকুর কাজা, উজকুর কাজা, এই স্মরণ করো, এই স্মরণ করো, হ্যাঁ, কথা বুঝলেন না? তখন এই মানুষের নামাজের মধ্যে সে কি ওয়াসওয়াসা দেয়। মানুষ অনেক সময় এমনও আছে নামাজ পড়তেছে, কি পড়তেছে জানে না, কিন্তু একে মনে হয় যে বাংলাদেশ থেকে ঘুরে আসে। কি বলেন ভাই? সৌদি আরব থেকে কোথায় যায়? বাংলাদেশে চলে যায়। কোথায়? নামাজে। তা আল্লাহ নবী বললেন যে ঠিক আছে, ফাইজা আহসাসতাহু, এটা যখন তুমি অনুভব করবে নামাজে শয়তানের ওয়াসওয়াসা যদি অনুভব করো, তাহলে ফাতাআওয়াজ বিল্লাহি মিন, তুমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। ওয়াকফুল আলা ইয়াসারিকা সালাসা, তোমার বাম দিকে তুমি 3 বার থুতু দাও, বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মানুষের গায়ে আঘাত দিয়েন না, আপনার নিজের বাম পাশে থুতু দেবেন। এই সাহাবী বলেন, ফাআলতু যালিক, আমি এই কাজটি করলাম, ফাআযহাবাল্লাহু আন্নী, এরপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছ থেকে ওয়াসওয়াসাটা দূরে সরিয়ে নিয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। মুসলিম শরীফে হাদিসটি বর্ণিত আছে এবং ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেছেন। সম্মানিত বন্ধুগণ, তাহলে নামাজের মধ্যে এগুলো একটা কাজ, এটা একটা কাজ হই না? আউযুবিল্লাহ আলাদা করেন, আপনি থুতু দেওয়া, এটা কাজ হই না? তো এই কাজটা করা কি আছে? কখন? নামাজে, নামাজের মধ্যে আপনি এই কাজগুলি করলে আপনার জন্য বৈধ আছে। এরপর নামাজের মধ্যে আরেকটি কাজ, যে দোয়া কুনুত পড়া, কুনুতে নাজেলা যেটা বলা হয়। কুনুতে নাজেলা মানে বিপদ মুসিবত যখন মুসলমানদের উপর ঘনীভূত হয়, তখন নামাজের মধ্যে শেষ রাকাতে রুকু থেকে উঠে দোয়া কুনুত পড়া জায়েজ। রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1 মাস রাআল যাকওয়ান এরকম কওম যারা অনেক হাফেজে কোরআনকে হত্যা করেছিল, ধোঁকা দিয়ে নিয়ে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর বদদোয়া করেছিলেন। কোথায়? নামাজে, যোহর, আসর, মাগরিব, ইশা, সব নামাজে। কথা বুঝলেন? তাই এরকম নামাজে দোয়া কুনুত পড়া কোনো বিপদের কারণে, এই যে কিছুদিন আগে সিরিয়ার মধ্যে এখনো চলছে, মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, বিভিন্ন মসজিদে দেখবেন এদেশীয় কি হলো, কুনুতে নাজেলা পড়া হলো। এটা পড়া কি জায়েজ আছে। রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যোহর, আসর, মাগরিব, ইশা নামাজে এরকম কিছু সম্প্রদায়ের তারা
কিছু হাফেজকে হত্যা করেছিল, যে এই জন্য তিনি কি করেছিলেন, কুনুতে নাজেলা করেছিলেন। আচ্ছা, নামাজের মধ্যে এটা একটা কাজ, এই কাজটা যে কেউ যদি করে এটা কি আছে? আচ্ছা, নামাজের মধ্যে আরেকটা কাজ, অনেক সময় প্রচন্ড গরম থাকে, আপনি যদি ফ্লোর মনে করেন এরকম খোলা মাঠে নামাজ পড়তেছেন, মাটিতে খুব গরম, অথবা এখানে কি আছে ওই যে ফ্লোর আছে সেখানে কি গরম হয়ে গেছে, সিজদা দিতে আপনার কপাল মনে হয় পড়ে যাবে। এই অবস্থায় কেউ যদি একটা কাপড় রাখে তার উপরে সিজদা করে, এটা কি জায়েজ। যেমন একটা হাদিস শুনেন, عن أنس بن مالك رضي الله عنه قال كنا نصلي مع النبي صلى الله عليه وسلم فيضع أحدنا طرف الثوب من شدة الحر في مكان السجود رواه البخاري। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়তাম এবং আমাদের কেউ কেউ প্রচন্ড গরমের কারণে তাদের কাপড়ের এক অংশ মানে একটা তরফ, যেকোনো একটা অংশ তারা সিজদার জায়গায় রেখে সেখানে সিজদা দিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কি সাথে ছিলেন, আল্লাহ নবী এটাকে কি করেন নাই, নিষেধ করেন। এই জন্য নামাজের মধ্যে কেউ যদি প্রচন্ড গরমের কারণে কাজ করে তাহলে কি আছে, এটা একটা কাজ। নামাজের মধ্যে কেউ যদি জুতা পরে নামাজ পড়ে, কি বলে, জুতা পরে নামাজ পড়ে, এটা কি জায়েজ? জায়েজ, তবে অবশ্যই আপনার জুতাটা পিছনে ময়লা আছে কিনা দেখবেন। বিশেষ করে ময়লা বলতে মানুষের পায়খানা, এখান থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। আচ্ছা, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুতা পরে নামাজ পড়তেন তখন তিনি কি ওই জুতাটা নামাজ পড়ার আগে ওটা উল্টিয়ে দেখতেন যে কোনো ময়লা আছে কিনা। যদি ময়লা থাকতো মাটির মধ্যে ঘষা দিত, ঘষা দিলে ওটা কি হয়ে যেত, এই অবস্থায় নামাজ পড়তেন। না, এটা যুদ্ধ ক্ষেত্রের জন্য নয়, শুধু যুদ্ধ ক্ষেত্রের জন্য না, সব সময়ের জন্য। এটা মসজিদে নিয়ে আসা, মসজিদে ঢুকে না, মসজিদে জুতা পরে ঢুকে দেওয়া হবে। কথা হলো কি, মসজিদে জুতা পরে নামাজ পড়া জায়েজ, একাও জুতা পরে নামাজ পড়া জায়েজ আছে। কিন্তু কথা হলো যে এই যে কত সুন্দর কার্পেট লাগানো হয়েছে, আপনি একটা জুতা দিয়ে এই মসজিদে এমন করে ঢুকলেন, তাহলে আপনার জায়গাটা কি হয়ে গেল, নোংরা হয়ে গেল, তাই না? এই জন্য মসজিদের পবিত্রতা রক্ষা করা উচিত। তবে কেউ যদি জুতা পরে নামাজ পড়ে জায়েজ। বিশেষ করে এমন কিছু জুতা আছে যেগুলি খুলতে খুবই সমস্যা হয়, যেমন আসকারি মানে আর্মি, বিডিআর, পুলিশ, তারা এমন কিছু জুতা পরেন যে বাঁধতে অনেক কিছু উজু করে তারা যদি জুতা মোজা পরেন, পরবর্তীতে না হলে ওই অবস্থায় নামাজ পড়লে কি আছে, তাহলে সে পার্কে টার্কে ঘাসে ওর মধ্যে মাঠে যদি আমি দেখেছি কেস পোলা অনেক ফিটে যেতে বাধা আছে, জুতা পরে পড়তে পারবো না। ইয়েস, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। যেমন হাদিস শুনেন, আন সাঈদ ইবনে যায়েদ قال سألت أنسا أكان النبي صلى الله عليه وسلم يصلي في النعلين قال نعم। হযরত সাঈদ ইবনে জুবাইর মানে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলাম বা তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তিনি জুতা পরে নামাজ পড়ছেন বা পড়তেন? قال نعم, তিনি বললেন যে হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরে নামাজ পড়েছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী কি ছিলেন? খাদেম ছিলেন। কত বছর? 10 বছর। 10 বছর। আল্লাহু আকবার, 10 বছর খেদমত করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি বলেন জানেন? আল্লাহ নবীর চরিত্র সম্পর্কে তিনি বলেন যে কখনো কোনোদিন তিনি আমাকে বলেননি লেমা ফাআলত, কোনো কাজ যদি আমি করে ফেলেছি বলেননি এই কাজটা করছো কেন, আর যদি কোনো কাজ করতে বলছেন করেননি, এই কথা বলেননি কেন করনি, কেন করেছো আর কেন করনি, এই কথাটা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন আমাদের বলেননি, আমাকে বলেননি। কে বলেছেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা। খেদমত করছেন কত বছর? 10 বছর। আমাদের গৃহ পরিচারিকা যারা এখন থাকে
আমাদের দেশের বড় বড় হ্যাঁ মহিলারা তারা কি করে হিটার মেশিন দিয়ে ইস্ত্রি দিয়ে সেকা দিয়ে তাদের গা ঝলসে দেয়, মরার উপক্রম হয়, ডাস্টবিনে ফেলিয়ে দেয়। কিছুদিন আগে দেখলেন না 11 বছরের একটা মেয়েকে কি যে কষ্ট দেয়। হ্যাঁ, এই হলো আমাদের দেশের পরিস্থিতি। তা খেদমত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ নবী সব কাজ দেখেছেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল আল্লাহ নবী কি জুতা পরে নামাজ পড়েছেন? তিনি বললেন হ্যাঁ পড়েছেন। নামাজের মধ্যে আর একটা কাজ করা যায়, যদি আপনি নামাজ পড়া অবস্থায় আছেন, এমন সময় আপনার যদি কেবলার দিকে দরজা থাকে, কেউ যদি দরজায় করা ঘাত করলো খুলিয়ে দেওয়ার জন্য, আপনি নামাজ পড়া অবস্থায় যায় সামনে যে দরজাটা কি খুলিয়ে দিতে পারবেন। এটা একটা কাজ। এটা কি হলো? জায়েজ। নামাজ পড়ারত অবস্থায় আপনার একজন লোক তার বায়ু বের হয়েছে, তার উজু ছুটে গেছে, এই জন্য সে চলে গেল। আপনি নামাজ পড়ারত অবস্থায় তার কাছে চলে যেতে পারবেন, মানে জামাতটা কি পূরণ করতে পারবেন। হয় সামনেও যেতে পারবেন অথবা মানে যদি আপনার সামনে জায়গা না থাকে, নামাজ পড়তেছেন দুইজন মিলে, একজন আসলো, ইমাম সাহেব সামনে যাওয়া উচিত, সামনে যাওয়া সম্ভব হলো না, তাহলে ওই ডাইন পাশের লোকটাকে পেছনে নিয়ে আসতে হবে। তার পেছনে আসা কি যায়, এটা একটা কাজ। এই সামনে যাওয়া পেছনে যাওয়া এটা একটা কি কাজ, এই কাজ করা কি। সম্মানিত বন্ধুগণ, আজকে সংক্ষেপে আমরা এতটুকু আলোচনা করলাম। হে আল্লাহ, তোমার কাছে কামনা তুমি আমাদেরকে সহিভাবে নামাজ আদা করার তৌফিক দান করো। আমিন। আল্লাহুম্মা তাকাব্বাল সালাতানা ইয়া আরহামার রাহিমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এর পরবর্তীতে ইনশাআল্লাহ নামাজের আরো অনেক বিষয় আছে, সেগুলো আমরা আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।